আপনার বাজেট যদি ৬০,০০০ টাকার আশেপাশে হয় আর আপনি যদি ভালো মানের একটা আইফোন খুঁজে থাকেন, তাহলে আমি আপনাকে বলবো ইউজড মার্কেট থেকে আইফোন 12 প্রো ম্যাক্স কেনার জন্য। এই প্রাইসে আমার মতে 12 প্রো ম্যাক্সটাই বেস্ট হবে। তো আমি আজকে এই ভিডিওতে আইফোন 12 প্রো ম্যাক্সের ডিসপ্লে, বিল্ড কোয়ালিটি, গেমিং, ইভেন ক্যামেরা কেমন হবে সব কিছু নিয়ে খুঁটিনাটি আলোচনা করব। তো যাদের এই ফোনটা কেনার ইচ্ছা আছে তারা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। প্রথমে যদি আমি আইফোন 12 প্রো ম্যাক্সের বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে যাই, এই ফোনটা বড়সড় ইভেন বাল্কি একটা ফোন। এটা ছোট যাদের হাত তাদের ব্যবহার করতে সমস্যা হয়ে যাবে। আর ফোনটার বড় হয়েছে 228 গ্রাম, আর ফোনটার ব্যাকে ব্যবহার করা হয়েছে গ্লাস, আর ফ্রেম হিসেবে ব্যবহার করছে স্টেনলেস স্টিল। আর ফোনটাতে ওয়ান ফিজিক্যাল আর ওয়ান ন্যানো সিমের ব্যবহার করা হয়েছে। আইফোন 12 প্রো ম্যাক্সের ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি সাইজের সুপার রেটিনা এক্সডিআর ওলেড প্যানেল একটি ডিসপ্লে। এই ডিসপ্লেতে ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে, আর HDR10 সাপোর্টেড তো রয়েছে। আর ডিসপ্লের ব্রাইটনেস হিসাবে আছে 1200 নিটস। আর এই ডিসপ্লে সূর্যের আলোতে আপনার দেখতে কোনোই সমস্যা হবে না, অনেক ব্রাইট একটি ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসাবে ব্যবহার করা হচ্ছে সিরামিক শিল্ড। আর এই ডিসপ্লেতে আপনারা গ্রিন লাইনের কোনো ইস্যু পাবেন না, এদিক থেকে এই ডিসপ্লেটা অনেক ভালো। এখন পর্যন্ত অন্যান্য আইফোনের আপডেট মডেলগুলোতে গ্রিন লাইনের সমস্যা থাকলেও আইফোন 12 প্রো ম্যাক্স এর জায়গায় সেভ একটা অপশন, এটাতে ডিসপ্লেতে এখন পর্যন্ত কোনো সমস্যা পাই নাই। তো আপনারা যারা 12 প্রো ম্যাক্স কিনবেন, এটা ডিসপ্লে নিয়ে আরামসে ইউজ করতে পারবেন। এটা ডিসপ্লেতে এখন পর্যন্ত কোনো ইস্যু এখন পর্যন্ত পাওয়া যায় নাই। আর ওভারঅল ডিসপ্লের কোয়ালিটি, কালার সব কিছুই সুন্দর। এটাতে ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে আইফোন 12 প্রো ম্যাক্সে রয়েছে পিছনে তিনটি ক্যামেরা। একটা মেইন সেন্সর 12 মেগাপিক্সেলের, যেটাতে ওএস আছে, আর একটা 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, আর সাথে রয়েছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড একটি লেন্স। তো আমার কাছে মনে হয় যে আইফোন 12 প্রো ম্যাক্স বা 12 সিরিজের ক্যামেরা এখনও 13 বা 14-এর মতো বা বিট করার মতো ক্যাপাবিলিটি আছে। এটাতে অনেক সুন্দর সুন্দর ছবি ওঠে, আর কালার কোয়ালিটি অনেক ভালো। আর HDR হ্যান্ডেল করার ক্যাপাবিলিটিও এই ক্যামেরা অনেক ভালো। আর এই ক্যামেরা পোর্ট্রেটগুলো অনেক সুন্দর ওঠে, যেটা আমার কাছে এখনও আইফোন 13 বা 14-এর মতোই লাগে, যে এটাতে আসলে কোনো দিক থেকে কমতি মনে হয় না ক্যামেরার দিক থেকে 13 বা 14-এর থেকে। তো এটার ক্যামেরাতে আপনারা সুন্দর সুন্দর পোর্ট্রেট তুলতে পারবেন, আর ক্যামেরাতে স্টিল ছবিতেও অনেক ভালো ছবি ওঠা যায়। আর পোর্ট্রেট আপনারা টেলিফোটো লেন্স 3x বা 2.5x দিয়েও আপনারা পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন, যেটা অনেক সুন্দর, এজ ডিটেকশন অনেক সুন্দর আসে। আর ছবির কালার কোয়ালিটিও অনেক ভালো আসে। আর আলট্রাওয়াইড লেন্সও আপনারা সেম মেইন ক্যামেরার মতোই কালার কোয়ালিটি পাবেন, যেটাতে আলট্রাওয়াইড সেন্সর অনেক ভালো ভালো ছবি ওঠে। আইফোন 12 প্রো ম্যাক্স ভিডিওর জন্য সেরা। আইফোন এমনিতে তো ভিডিওতে সেরা, তারপরে আইফোন 12 প্রো ম্যাক্সের ভিডিও স্টেবিলিটি এখনও অনেক ভালো লাগে আমার কাছে। ইভেন যারা ব্লগ করার জন্য ফোন খুঁজতেছেন তারা অনায়াসে ফোনটা নিতে পারেন। এই ফোনের ভিডিও কোয়ালিটি অনেক ভালো, সর্বোচ্চ 4K 60 এফপিএসে আপনারা ভিডিও করতে পারবেন এই ফোনে। আইফোন 12 প্রো ম্যাক্সে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাপলের নিজস্ব A14 বায়োনিক চিপ, যেটা 5 ন্যানোমিটারে বিল্ড করা। তো এই প্রসেসরটা আপনাকে যে কোনো হেভি গেম খেলুন না কেন আপনাকে কখনো কমতি পারফরমেন্সের ল্যাগ ফিল করাবে না। যারা গেমিং ফোন খুঁজছেন এই বাজেটে তারা চোখ বন্ধ করে এই প্রসেসরের ফোনটা নিতে পারেন। এই প্রসেসরটা এখনও খুব ভালো পারফরমেন্স করছে, ইভেন এটাতে হিটিং ইস্যুটাও তেমন একটা নেই। যারা হেভি গেম খেলেন তারাও অনায়াসে ফোনটা নিতে পারেন দৈনন্দিন কোনো কাজে বা হেভি কোনো গেমে। গ্রাফিক্সের কোনো কমতি এই ফোনটাতে আমি দেখি নাই, আর হিটিংও নাই বললেই চলে। আইফোন 12 প্রো ম্যাক্সে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 36 এর একটি ব্যাটারি। তো এই ফোনটা আপনারা 80%-এর আশেপাশে ব্যাটারি হেলথে মার্কেটে পেয়ে যাবেন। এর বেশি যদি ব্যাটারি হেলথ দেখেন তাহলে ওই ব্যাটারিটা বুস্ট করা, তো দেখে শুনে অবশ্যই কিনবেন কেনার আগে ইউজড মার্কেট থেকে। তো যেহেতু 2020 সালে এই ফোনটা লঞ্চ হয়েছে, এতদিন পরে এসে 80%-এর উপরে ফোনটা ব্যাটারি হেলথ থাকা মানে এই ফোনটাতে বুস্ট করা হয়েছে বা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে। কারণ এত পুরাতন একটা ফোন, ব্যাটারি হেলথ এত বেশি থাকার কথা না। সো যারা কিনবেন অবশ্যই আগে ব্যাটারি হেলথটা ভালো করে চেক করে দেখবেন, ভালো করে দেখে শুনে কিনবেন। তো এই ফোনটাতে আমি 80% ব্যাটারি হেলথে স্ক্রিন অন টাইম অলমোস্ট 5 থেকে 6 ঘন্টা পেয়ে গেছি। আর হেভি গেম খেললে হয়তো 4.5 থেকে 5 ঘন্টা, নর্মাল ইউজে আপনারা সারাদিন পার করতে পারবেন। তো কিনবেন কি কিনবেন না সেটা অবশ্যই আপনাদের ব্যাপার। আর ফোন কেনার আগে অবশ্যই দেখে শুনে কিনবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।